ওয়েলকাম টু ব্লেস ব্লগ। সো এটা 24 তারিখের ছিল ব্লগ। তো সকাল সকাল উঠে আমরা দুই ভাই বোন আবার খেলতে নামে যাই। এবার খেলি ক্রিকেট। আর আমি আমার ভাইরে অনেক রিকোয়েস্ট করি যে প্লিজ আমি তোর সাথে লোহানীপাড়ায় যাব না, মানে বড় মার বাসায়, কারণ ভাই দেখতে যাচ্ছে। আমি তো ওই বাসায় দেখছি আর আমি কতই দেখি না, কিন্তু ভাই আমাকে জোর করে নিয়ে যায়। আমার ওই দিনে অনেক প্ল্যান ছিল। একে তো ওই দিনে 6টার সময় ক্যান্ডেল নাইট, তারপর 12টার সময় ক্রিসমাস পালন করব ফ্রেন্ডসদের সাথে। আর কিছুই হয়নি। আমার 18-র বই ওটা আমি এখন পর্যন্ত লিখতে পারিনি, বছরটাই চলে যাচ্ছে তাও। আমার অনেক প্ল্যান ছিল যে আমি আমার 18-র বই, মানে আমি একটা বই লিখতে চাচ্ছি অ্যাবাউট মাই 18। সো ওই বইটা আমি লিখতাম মানে 12টার সময়, 12টা না মানে 11টা থেকে 12টা, 1 ঘন্টা অথবা যতটুকুই টাইম লাগুক না কেন, বাট ক্রিসমাসের দিনে আমি লিখতে চাইছি। কিন্তু আমার এই নাছরবান্দা ভাইয়ের জন্য হয়নি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দাদা আসতেছে, অনেকদিন পর ভাইকে দেখলো। দুই ভাই কলাকলি শুরু হইলো, হাগিং শাগিং হইলো। তারপর আমাদের কাজিনদের অ্যাজ ইউজুয়াল ডিউটি হাইট মেজার করা, কে কতটা লম্বা হইলো। দাদা বলতেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, একে তো লেট হয়েছে। কিন্তু আমরা ছাড়বো না ভাই। এই 2টা বলে মনে হয় ভালো মারছে। আমিও 2টা বল গুলুগুলু বল দিছি যাতে মারতে পারে। ভাই অনেক নুব ক্রিকেটে। তারপর ভাই আমাদের গিফটসগুলো দেখাচ্ছিলো, প্রেজেন্টগুলো কার কোনটা বলে দিচ্ছিল। তো ওগুলাই কী বলে এখন দিয়ে দিচ্ছে, যেহেতু আজকে একদম ফাইনাল আমাদের বাসায়। এই একটা জিনিসই ভালো করছে ব্রেসলেট সানসেট, যেটা হলো ভার্সেস আছে। এটা মায়ের সাথে লাস্ট ভিডিও ভাইয়ের, আবার জানি না কবে দেখা হবে। তারপর আমরা চলে যাই লোহানীপাড়া। তারপর কিছুক্ষণ পরেই পৌঁছায় যাই আমাদের বড় মার বাসা। এরিকোর সাথে বসে পড়ি কথা বলার জন্য। দিদিকে হাই বল। হ্যালো বলো, মা মিস করি, তুমি নাই, তাড়াতাড়ি আসো বল। ওই যে এবার নিয়ে যাবা, এই যে হ্যাঁ বলছে, তাই না রে? হ্যাঁ এই তো না। আর তারপর যা হয় আর কি, সব ভাই বোন একসঙ্গে থাকলে একটু ফটোশ্যুট করলাম, আমরা অনেক ছবি তুললাম, একে তো কত বছর পর। তারপর ভাইরা হলো ওদের আরও কিছু প্রপার্টি আছে, ওগুলো দেখাইতে নিয়ে যায় আর আমাকে এখানে একা ফেলে যায়। তো আমি একটু ফ্লেক্স করতেছিলাম আমার চুলের। আর কয়েকদিন পর এত বড় চুল আর থাকবে না, আর থাকবে না। I'm gonna miss this hairs. থাকবে না, very soon it's gonna be shave off. আমার এত সুন্দর চুল, you gonna be gone. আমারে টানতে টানতে আমার ভাই নিয়ে গেছে আর ওইখানে আমারে ফেলে দিছে। আমি একা একাই ছিলাম, কি বলবো, একা একাই ঘুরতেছিলাম, দেখতেছিলাম মুরগি ছাগল, মানে যা যা থাকে আসলে। আমার লম্বা লম্বা চুল, let me do a little bit show off. You can see I have it's up to like here at the bottom. আমার চুল it's gonna be shaved off. কিছু করার ছিল না, ওই জন্য আমি একা একাই ভিডিও করতেছিলাম। তারপর আমার বড় দাদা চলে আসে, আমরা দুই ভাই বোন হাত ধরাধরি করতে করতে চলে যাই বিলের উদ্দেশ্যে। তারপর বড় দাদা একটা ভ্যান ডাকে, তারপর আমরা সবাই ভ্যানে উঠে পড়ি। আমার বড় দাদা ইজ লাইক আমার বেস্ট ব্রাদার। আমি দাদারে এত জ্বালাই, ওর মাথায় এত ঢোল বাজাই, গুতাগুতি করি। দাদাকে যদি বলে দাদা একটু ছবি তুলে দাও, দাদা কোনো মানে বলেও না, ধুর ব্লেস এত ছবি তুলো, কিচ্ছু বলে না। দাদা সিম্পলি কত সুন্দর আমার ছবি তুলে দেয়। আর আমি যদি আমার এই ভাইরে কই অথবা ওই পিছনের ভাইরে কই, এই দুই দাদা এত বিরক্ত হয়, বলে ধুর এত ছবি তুলে সিনথি। মানে আমার বড় দাদা ইস আমার কাছে বেস্ট ব্রাদার। ওটা মানে ছোটো বোনের সব আবদার রাখে দাদা। তারপরে এই যে আমরা চলে আসি বিলে অ্যাজ ইউজুয়াল, দেখাইছি অনেকবার আমার ব্লগে। তো আমার ভাইরা দেখাচ্ছিল যে আগে ওদের বাসা এই দিকে ছিল, তারপর তখন ওরা ওই দিকে শিফট হয়েছে। তারপর বিল টিল ঘুরলাম আমি আর আমার বড় দাদা এই যে এই জায়গায়। আর ওই জায়গায় দিদির আর আমার ছবি আছে, সো আমি এটা জুম করে দেখাচ্ছিলাম। আর বিল বেড়ানো শেষ, বড় বাবা থেকে যায়, আমরা সব ভাইরা আর বোন, আমি একা। সো আমরা সবাই এখন রওনা হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তারপর তাড়াহুড়ো করে কোনোভাবে আমরা চার্চটা ধরতে পারি, ভাই ক্যান্ডেল জ্বালায় ফেলছে, তখনই আমরা ধরছি। ভাগ্যিস মিস করিনি, এটার জন্য এত মানে কি বলবো তাড়া ছিল, আমি পুরো তাড়াহুড়ো করতেছিলাম আর বড় মা আমাদের ছাড়তেই চাচ্ছিল না। তারপরেও কোনোভাবে আমরা চার্চটা ধরতে পারি আর আমার ভাই এত সুন্দর একটা মুভমেন্ট পায়, যেটা অন্যান্য মেবি চার্চে হয় কি হয় না আমি জানি না, বাট আমাদের চার্চে হয়, যেটা আমাদের কাছে খুবই একটা ব্লেসিং যে আমরা এরকম একটা মুভমেন্ট পাই আমাদের চার্চে। তো আমার ভাইকে এটার জন্যই জোর করে রাখা হয় 2টা ঘন্টার জন্য। আর বাড়ি থেকে এত ফোন আসতেছিল, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, কোথায় তোমরা? কারণ ভাইয়ের প্ল্যান হলো ক্রিসমাস করা হলো দিনাজপুরে।
তো রাতে তারপর দিদি আসে নিয়ে যায়, আর উপজেলা থেকে একটা আন্টি আসে, খুবই ওয়ার্মলি খুবই সুইটলি আমাদের শুভেচ্ছা জানায় ওই দিনের মানে বড়দিন প্লাস ওই দিনের জন্য। আর এই যে বলছিলাম না ক্রিসমাস মিন্স 4টা ক্যান্ডেল হয়ে গেছে, মানে 4টা ক্যান্ডেল আসে গেছে, দ্যাট মিন্স পরের দিনই ক্রিসমাস। তারপর আমরা বাসায় চলে আসি, একটু উনো টুনো খেলি, কারণ মামি আর দিদি রওনা দেয় ওই দিনই, মানে ওই রাতেই। আর আমার ভাইকে দেওয়ার মতো আমি কিচ্ছু পাই না, 2টা ফুল দিই, গোলাপ আর একটা এই যে ব্রেসলেট অ্যাজ আ মেমোরি বোনের কাছ থেকে পাওয়া। এই যে তারপর রওনা হয়ে যায় আমার ভাই, মামি আর দিদি চলে আসে বাইকে রিসিভ করার জন্য। যদিও দিনটা অনেক হিজি বিজি, এত প্রেশার ছিল, বাট স্টিল অনেক ফান করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই ফর নাও।